রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন কোরআন পড়ার। সারা বছর কোরআন পড়া, রমজানে কোরআন পড়া বাড়িয়ে দেওয়া। রমজান মাসে আপনারা তারাবির পরে রাতে একটু কোরআন পড়তে পারেন, সাহরির সময় একটু কোরআন পড়তে পারেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। তার পাশে তার ঘোড়াটা বাঁধা, তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। ফাজআলা ফারাসুহু ইয়ানফির। তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। তো তেলাওয়াত বন্ধ করলেন, ব্যাপারটা বুঝতে চাইলেন, দেখে তাকাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ঘোড়ার লাফানো যত বাড়ে, তেলাওয়াত যত বাড়ে, ঘোড়ার লাফানো তত বাড়ে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা চলে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গত রাতের ঘটনাটি শুনাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো প্রশান্তি, সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তোমার কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আসছে। আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে, প্রশান্তি আসে। তো এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু এই সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হুকুম, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীজিকে বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি আমাদেরকে বলেছেন ইকরাউ, তোমরা পড়ো। এজন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা বয়স্ক আছেন, যারা কম বয়সী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, মাদ্রাসায় পড়েন না যারা, তারাও নিয়ত করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারীমের তেলাওয়াতটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কিছু সূরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহইয়া, সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আকাশের একখণ্ড মেঘ আসছে। আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘদান যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে, ওনার ঘোড়াটা লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর্ড হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়। এই জন্য আমি
তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো বললাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন, আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাউই, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। এই জন্য তোমারে বললাম, তুমি যদি আরো পড়তা, আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়া, আগে তো প্রতিদিন পড়বেন।